ভাইজান এই মেশিন আসলে মানে কি নাম দেওয়া উচিত? আমরা তো ম্যাজিক মেশিন বলি, আপনার কাছে কি নাম দেওয়া উচিত? আসলে আমি এটা বলবো কি যে গরিব মানুষের স্বপ্ন বলে, স্বপ্নের মেশিন বলে আখ্যা দেওয়াটা এটা উচিত। ম্যাজিকের চেয়ে স্বপ্নের মেশিন বলাটাই উচিত। দর্শক বন্ধুগণ, আপনারা আমার সামনে 3 মাথার একটি ম্যাজিক মেশিন দেখতে পাচ্ছেন। এই মেশিনটি গ্রহণ করতে আসছেন 3 জন পিতা পুত্র মিলে। এই সংগ্রামের মাঝে তারাই জয়ী হয় যাদের পারিবারিক অটুট বন্ধন আছে। আমি দেখেছি যে পরিবারের যত ভালো সম্পর্ক, সেই পরিবারের অর্থনৈতিক প্রবৃদ্ধিটা ভালো। ভাইয়ের কাছে জানবো যে কেন উনি এতটা দূর থেকে 2 ছেলের সাথে করে আমার পর্যন্ত আসছে, কখন বের হয়েছেন, বিস্তারিত বিষয় জানবো এবং আপনাদের জানাবার চেষ্টা করব। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইজান আপনার পরিচয়টা যদি আমাকে একটু বলেন। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল, নাগরপুর থানা। আমি ওখান থেকে আর কি আপনার ভিডিও দেখে আমি আপনার মেশিনটা ভাবলাম যে দেখে তারপরে নিয়ে আসি, সেই জন্য আর কি আসা। তো আসার সময় ভাবলাম যে আমার 2টা সন্তান আছে, তা আমি 2টা সন্তানদের সাথে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে তারাও দেখুক বুঝুক, কারণ সন্তান যখন বড় হয় তখন বাপের একা সিদ্ধান্ত নিলে হয় না। কারণ সন্তানদের যদি ছোট করা হয়, সন্তান তখন পিতা পুত্রের সম্পর্ক ভালো থাকে না। এই জন্য তাদের একটু বড় রাখার জন্য আর কি তাদের সাথে নিয়ে আসে। এই যে এতটা পথ পাড়ি দিয়ে বাবা ছেলের আসতেও তো অনেক টাকা ব্যয় হয়েছে। তা তো অবশ্যই, অভিজ্ঞতা টাকা ছাড়া হয় না। ভাবলাম যে না, টাকা খরচ হোক, অভিজ্ঞতা হোক, টাকা ছাড়া তার অভিজ্ঞতা হয় না। দেশও দেখা হলো, অভিজ্ঞতা, প্রতিষ্ঠান সম্পর্কে জানা হলো, মানুষ সম্পর্কে জানা হলো এবং এইটাই, এই সিদ্ধান্তটা ভুল হচ্ছে কিনা সেটাও দেখা হলো। ভাই আপনি ইতিপূর্বে কি কাজ করতেন? আমি ঢাকায় চাকরি করতাম, সোয়েটার ফ্যাক্টরি। ওইখানে আমার শারীরিক অবস্থা ভালো না বিদায় আমি এই সিদ্ধান্ত নিয়েছি আর কি, এই মেশিনের সঙ্গে যুক্ত হচ্ছি। কতটা বছর গার্মেন্টসে চাকরি করেছেন? মিনিমাম 25 বছর। আলহামদুলিল্লাহ আমার সুখের সংসার, কিন্তু মানে আমি যদি ইনকাম করতে পারি, ইনকাম করলে যাদের দেখা গেল যে 2 ছেলের উপরে আমার নির্ভর করা লাগলো না, বা ওদেরকে আমি যদি 2 টাকা দিয়ে হেল্প করি, ওরা একটু এগিয়ে যেতে পারবো। কিন্তু ভাইজান এই 25 বছর আগেকার জীবন সংসার আর এখনকার সংসারের ভিতর ব্যবধানটা কতটুকু ভাইজান? অনেক, এটা বলে বোঝানো যাবে না এটা। কারণ 25 বছর আগে যা ছিলাম এখন আমি তা নাই, অনেক পরিবর্তন হয়ে গেছি। তো সেই জন্য আর কি এখন যে এটা আমি মানে আমার মনের থেকে যেটা আমি ভাবি যে এটা আমি করতে পারবো, সাহস যেটা পাবো আমি সেটাই আমার করতে হইব। সেই জন্য আর কি আপনার জীবনে অনেক সংগ্রাম করেছেন, অনেক কঠিন পথ পাড়ি দিয়েছেন না? জি অবশ্যই, এটা তো করাই লাগছে। মানুষের দুর্দিন সারা জীবন কিন্তু সঙ্গী থাকে না, থাকে না, 101 রকম থাকে না। আল্লাহর রহমতে পরিবর্তন হয়, আল্লাহ পরিবর্তন করছে, অনেকটা পরিবর্তন করছে আল্লাহর রহমতে। আল্লাহ খুব সুখে রাখছে, ভালো আছি আল্লাহর রহমতে। আমার ছেলে সন্তান, বাবাটা মারা গেছে, মা নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনার জন্য অনেক দোয়া রইল। আপনি এই যে 2টো সন্তান নিয়ে এতটা পথ পাড়ি দিয়ে আমার পর্যন্ত আসছেন, আমার সম্পর্কে জানা হলো, প্রতিষ্ঠান সম্পর্কে জানা হলো, অনেকভাবেই জানা বা বোঝার আছে না? জি অবশ্যই, তা তো অবশ্যই। সেই জ্ঞানটা অন্তত কিছুটা হলেও হ্যাঁ অর্জন হইল আর কি। এই যে বাংলাদেশের যদি অনেকেই বলে যে ভাই আমি তো দূর থেকেই এটা গ্রহণ করতে চাচ্ছি, বা তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে যে আসলে আসা উচিত নাকি দূরের থেকে? আসলে আমি যতটুক মনে করি, আপনার যদি ভিডিওতে অ্যাড্রেস দেওয়া থাকে, অ্যাড্রেস অনুযায়ী আইসে প্র্যাকটিক্যালে দেখে কিছুটা শিখে গেলে সবচেয়ে ভালো হয়। সবচেয়ে ভালো না, এটাই করা উচিত। এটাই করা উচিত, যেহেতু এই মেশিনের সঙ্গে সাধারণত খুব সাধারণ মানুষগুলাই আসে। হ্যাঁ, কারণ উচ্চবিত্ত বা কোটিপতিরা কিন্তু এর সঙ্গে যুক্ত না না না, সাধারণ মানুষ বিদায়। কারণ এটা খুব মানে দামি জিনিস যে তাও না, এটা সাধারণ মানুষের জন্য নাগালের কাছে আছে, এটা ক্রয় করা যাইতেছে বা কিছু ইনকাম করে তার সংসার চালাইতে পারতেছে। এই জন্য আইসা দেখে বুঝে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা ভালো। বন্ধুগণ, এই যে 2টো সন্তান সাথে করে ভাই আসছেন, অর্থাৎ ভাইয়ের পরিবারকে আমি অবশ্য স্যালুট জানাই যে এই সব ছেলে অবশ্য পিতার এখনো অধীনস্থ এবং পিতার কথাতেই কিন্তু তারা চলে। ছেলে 2টো অবশ্য আমার সামনে আমি যতটুকু অনুভব করছি অবশ্য অনেক নম্রভদ্র ছেলে, শিক্ষিত মানুষ, লেখাপড়া শিখেছেন। বেটা তুমি প্রবাসে? জি। কোন দেশে বেটা? মালয়েশিয়া। কতদিন? 3 বছর হয়েছে। ছুটিতে আসছো? কতদিন বাবা? 2 মাস 10 দিনে ছুটিতে আসছে। 2 মাস মানে ছুটি আছে আর কতদিন? আর 20 দিনের মতো আছে। আর 20 দিন আছে। 29 তারিখ। বাবার সঙ্গে কেন আসছো? এতটা পথ পাড়ি দিয়ে প্রবাসে থাকো, ভালো উপার্জন করো, এখন বাবাকে এত কেন সম্মান করা লাগছে? মানে বাবার প্রতি ভালোবাসা তো থাকাটাই স্বাভাবিক। প্রবাস জীবনটা কেমন বেটা? প্রবাস জীবন তো কষ্টের, মানে এই কষ্টটা বলে বোঝাবার কোনো সুযোগ নেই। বাবাকে এই মেশিনটা কেন ক্রয় করে দিচ্ছ? অসুস্থ হয়ে গেছে তো এখন আর সারা জীবন তো সংগ্রাম করেইছে না? জি।
এখন বাড়িতে মানে বৈশা কিছু করার মতো একটা সিস্টেম আর কি। আচ্ছা বাবা, তোমার জন্য অনেক দোয়া রইলো, তুমি আমার জন্য অবশ্যই দোয়া রাখবা। আর ইনশাল্লাহ। বাবাজি, তোমার নাম কি বেটা? আমার নাম লিমন মিয়া, লেখাপড়া কতটুকু করেছো? এসএসসি পাস আমি। এখন কি করছো? এখন বাড়িতে প্রবাসে যাওয়ার জন্য। আর তুমিও প্রবাসে যাবা? জি। মানে বাবা এত পরিশ্রম করেছে, এখন সব প্রবাসে চলে যাবা। বেটা, আমার এখানে আসবার পর কেমন দেখলে? জি, আল্লাহর রহমতে অনেক ভালো। আপনাদের যে মেশিনটা, এটা দেখে আমাদের অনেক ভালো লাগছে। বিদায় মানে আমার আব্বুর এটা একটা স্বপ্ন ছিল, মানে অনেক দিন ধরে আমাদের বলছিল যে এই মেশিনটা আমার ভালো লাগে, তোমরা কি বলো? পরে আপনার ভিডিও দেখার পরে দেখলাম না ভালোই। পরে আব্বু বলে চলো যাই দেখে আসি। পরে আসলাম আমরা দুই ভাই আব্বু তিনজনে মিলে আসলাম। আসার পরে আমাদের ভালো লাগছে বিদায় আমরা এটা নিয়েছি। কিন্তু বেটা, আমার এখানে আসবার পর কেমন অনুভূতি? মানে প্রথমে আসতে তো একটু ভয় ভীতি ছিল মনে, জি। কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, জি। চেনা নেই, জানা নেই। এখন কেমন লাগছে? না, এখন অনেক ভালো লাগছে। আর আসার আগে একটু ভয় ছিল? আসার আগে একটু ভয় ছিল। দর্শক বন্ধুগণ, এই সব মানুষের ঘামে শ্রমে উপার্জনের টাকায় কিন্তু আমাদের দেশের অর্থনীতির প্রবৃদ্ধির চাকা সচল থাকে। এদের মতো মানুষ পৃথিবীতে 1.5 কোটিরও ঊর্ধ্বে মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রবাসে আছে। এই সব প্রবাসীগণ, গার্মেন্টস কর্মীগণ আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এখানে যে দুজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ইনি প্রবাসে আছেন, ইনি 25 বছর গার্মেন্টসে চাকরি করেছেন। অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতির যে অবস্থান বা বাংলাদেশের অর্থনীতির যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধির অগ্রণী ভূমিকা কিন্তু এদের মতো মানুষের হাত ধরে হয়েছে। তাই আমি এদের মতো মানুষকে আবারও স্যালুট জানাই, এবং এই সব মানুষগুলা যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ আমাদের দেশের অর্থনীতির অবস্থাও ভালো থাকবে। আমরা এই সব মানুষের জন্য হৃদয়ের অন্তরস্থল থেকে অবশ্যই দোয়া করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।